হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বা অ্যাসেট আসলে কি হতে পারে? তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে পৃথিবীর নলেজ অনেক ভাস্ট। আমাদের এই ছোট্ট জীবদ্দশায় আমরা চাইলে আসলে সবকিছু করতে পারি না। অর্থাৎ আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যেটা চাইবেন, আপনি কিন্তু সেটা করতে পারবেন। সেটা বুঝার জন্য আমরা একটা ম্যাপ দেখব। আমরা পুরো পৃথিবীর নলেজটাকে ৩ টা ব্রডেস্ট ক্যাটেগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের সায়েন্স, আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সিস্টেম এবং আরেকটা হচ্ছে আমাদের ক্রাফট। সায়েন্স, তো এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে নেচার বা প্রকৃতি সেটার রহস্য, সেটার ফান্ডামেন্টাল বা লটা বুঝে আমরা আমাদের জীবনকে আরো অনেক বেশি সহজ করার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসি। আমরা বিভিন্ন ফিল্ডে আমরা সায়েন্সের লটা বুঝে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন করে থাকি। সেটা বিভিন্ন সেক্টর হতে পারে, এগ্রিকালচার, মেডিকেল অর আমাদের স্ট্রাকচারাল সেক্টর। সো যেকোনো সেক্টর হোক না কেন, আমাদের বেসিক যে সায়েন্সের যে ফান্ডামেন্টাল ওটা কিন্তু সেম থাকে। ওটার উপর বেস করে আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসি। এটা আমাদের ব্রডেস্ট একটা ক্যাটাগরি। এটার ভিতরে থাউজেন্ডস অফ ব্রাঞ্চ কিন্তু অলরেডি রয়েছে, রাইট? এরপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সিস্টেম। আমরা মানুষ, আমাদের মানুষের সাথেই থাকতে হয়। আমাদের সবকিছু ডিল মানুষের সাথেই হয়। তো যেহেতু আমরা পৃথিবীতে আছি, সো পৃথিবীতে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য বা আমাদের সকল কার্যকলাপকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য আমাদের কিছু রুলস অ্যান্ড রেজুলেশন কিন্তু আমাদের আছে। সো আমাদের যে পলিটিক্স, আমাদের অর্থনীতি, আমাদের যে বিচার, আমাদের যে আইন, এই বিষয়গুলো আসলে কিভাবে হয়, এই সকল বিষয় নিয়ে আসলে আমাদের এই সেক্টরে কাজ হয়। অ্যান্ড ফাইনালি ক্রাফট। আমি যদি আপনাকে বলি যে আপনি এইভাবে করে সাঁতার কাটবেন, আপনি আসলে পারবেন না। কারণ কিছু বিষয় আছে যেটা আসলে আমাদের জানার পাশাপাশি আমাদেরকে ফিজিক্যালি প্র্যাকটিস করে সেটাকে আয়ত্ত করতে হয়। যেমন আমি যদি আপনাকে আজকে বলি যে আপনি এইভাবে করলে আপনি কি গিটার বাজাতে পারবেন বা পিয়ানো বাজাতে পারবেন বা আপনি গান গাইতে পারবেন। কিন্তু এটা আসলে সম্ভব না। কারণ আমাদেরকে এই বিষয়গুলো জানার পাশাপাশি বারবার রিপিটেশন এর মাধ্যমে আয়ত্ত করতে হয়। সো স্পোর্ট, সিঙ্গিং, কমিউনিকেশন, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, অ্যাক্টিং, এই সকল বিষয় আসলে আমাদেরকে জানার পাশাপাশি ফিজিক্যালি আমাদেরকে সেই বিষয়গুলো আয়ত্ত করতে হয়। তাহলে পুরো পৃথিবীর নলেজ ম্যাপটা আসলে এই ৩ টে ক্যাটেগরির ভিতরেই লুকিয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের ব্রডেস্ট ক্যাটেগরি এবং এটার ভিতরে অনেকগুলো ব্রাঞ্চ আছে। এখন আমি যেটা ১ম এ বললাম সেটা হচ্ছে একটা মানুষের সবচেয়ে গ্রেটেস্ট যে সম্পদ ব্যয় সেটা আসলে কি? সেটা আসলে কিছুই না, সেটা হচ্ছে আমাদের ব্রেইন। দেখুন, আপনি কিন্তু এখন জানেন যে পৃথিবীর কোথায় গেলে আমি কোন জিনিসটা শিখতে পারবো। কিন্তু আপনার জীবনের যে সময়টা বা আপনার যে লাইফ স্প্যান, ওটার লিমিটেশন এর কারণে আপনি কিন্তু এখানে চাইলে সবকিছু এক্সপ্লোর করতে পারবেন না। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে a sharp and flexible brain। আপনার যদি একটি শার্প এবং ফ্লেক্সিবল ব্রেইন থাকে, তাহলে আপনার যখন যে জিনিসটা শেখা দরকার আপনি কিন্তু সেটা শিখতে পারবেন। আউটসাইড দ্য বক্স থেকে চিন্তা করেন, আপনার হাতের মুঠোয় কিন্তু সবকিছু আছে। আপনি চাইলে যেকোনো জিনিস শিখতে পারেন। আপনি চাইলে যেকোনো জিনিস শিখতে পারেন। বাট আপনি হয়তো একটা বিষয় ডিসাইড করেন যে আমি হয়তোবা এই সেক্টরে বা পলিটিক্যাল সায়েন্স এক্সপার্ট হবো বা আমি আ মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং বা আমি কি কোন একটা ক্রাফটে সিঙ্গার হবো বা অ্যাক্টর হবো। ইটস আপ টু ইউ। কিন্তু আপনার যেটা লাগবে সেটা হচ্ছে শার্প অ্যান্ড ফ্লেক্সিবল ব্রেইন। ওটা যখন আপনার থাকবে, আপনি যে বিষয়টাই চাইবেন আপনি সেটা শিখতে পারবেন। কারণ আজকে আপনার টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আপনি যে স্কিলটাতে এক্সপার্ট, হয়তোবা কালকে সেটা আউটডেটেড হয়ে যেতে পারে। তো প্রতিনিয়ত আপনাকে পৃথিবীর সাথে কোপ আপ করার জন্য আপনাকে অলওয়েজ রেডি থাকতে হবে। আজকে আপনি যদি স্কিল আউটডেটেড হয়ে যায়, আপনার টাকা না থাকে, আপনার সবকিছু নিঃস্ব হয়ে যান, আপনার সাথে জাস্ট একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনার অ্যাসেট, ব্রেইন। এবং ওইটাকে ব্যবহার করে আপনি আর্নিং মানি থেকে শুরু করে যেকোনো স্কিল শেখা সবকিছু আপনি করতে পারবেন। ডিসিশন মেকিং এবং
পুরো ওয়ার্ল্ড সিস্টেম বুঝা সবকিছু আপনি জাস্ট আপনার যদি ফ্লেক্সিবল ব্রেন থেকে আপনি করতে পারবেন। তাই আপনার উচিত পুরো ওয়ার্ল্ড নলেজ যে ম্যাপ আছে সেটাকে ম্যাপ আকারে চিন্তা করে আপনি কোন সেক্টরের কোন পয়েন্টে গিয়ে আপনি ডিপে যাবেন সেটা আপনার বিষয়। আপনি কি সায়েন্সের কোন একটা স্পেসিফিক ব্রাঞ্চে ডিপে যাবেন? নাকি আপনি ওয়ার্ল্ড সিস্টেমের কিছুতে যাবেন? নাকি আপনি ক্যাপ্টেন হবেন? ইটস আপ টু ইউ। বাট মেক সিউর ইউ হ্যাভ আ শার্প অ্যান্ড ফ্লেক্সিবল ব্রেইন। তবে আপনি যা চাইবেন তাই শিখতে পারবেন। তো আপনাকে আসলে সবকিছু হতে হবে না। কিন্তু এমন একজন হতে হবে যে যেকোনো কিছুই হতে পারে। সো ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।